ফ্রিজ কেনার সময় আমরা এমনিতেই টেনশনে পড়ে থাকি, কোনটা কিনবো, কোন কোম্পানিটা কিনবো, কোনটা কিনলে ভালো হয়। এছাড়াও স্টেবিলাইজারের একটা সমস্যা তো রয়েই যায়। স্টেবিলাইজার কি আমরা ব্যবহার করব, স্টেবিলাইজার কোনটা কিনবো, স্টেবিলাইজার ব্যবহার করলে বিল বেশি আসবে না কম আসবে, এরকম নানা ধরনের প্রশ্ন নিয়ে আজকের টেকনিক্যাল টিউটোরিয়ালে আমি সাথে আছি আব্দুর রহমান রনি। আসসালামু আলাইকুম, ইলেকট্রিক্যাল সাপোর্ট বিডি থেকে সবাইকে স্বাগতম। স্টেবিলাইজার কথাটার সাথে আমাদের মাথায় সবসময় তিনটা প্রশ্ন ঘুরপাক খায়। স্টেবিলাইজার কি? স্টেবিলাইজার কোনটা কিনবো? স্টেবিলাইজার ব্যবহার করলে বিদ্যুৎ বিল বেশি আসে না কম আসে? আমরা জানি আমাদের বাসাবাড়িতে 220 ভোল্ট থেকে 250 ভোল্টেজ থাকে। আমাদের বাংলাদেশি কোম্পানিগুলো যেসব যন্ত্রপাতি তৈরি করে সেসব যন্ত্রপাতি বেশিরভাগই 220 ভোল্ট থেকে 240 ভোল্টের হয়ে থাকে। কিন্তু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের সিস্টেমের কারণে ভোল্টেজ সবসময় ওঠানামা করে, যা ইলেকট্রনিক্স ডিভাইসের জন্য খুবই ক্ষতিকর। সেই ক্ষেত্রে আমরা স্টেবিলাইজার ব্যবহার করতে পারি। স্টেবিলাইজার কোনটা কিনব? স্টেবিলাইজারের সাধারণত কোনো প্রকারভেদ হয় না, কিন্তু আমরা ধরে নিতে পারি যেসব স্টেবিলাইজার 1000 বিএ বা 800 ওয়াটের নিচে সেসব স্টেবিলাইজারকে ইলেকট্রনিক স্টেবিলাইজার বলা যেতে পারে। আর যেসব স্টেবিলাইজারের ভিতর সার্ভো ট্রান্সফরমার থাকে সেসব স্টেবিলাইজারকে সার্ভো স্টেবিলাইজার বলা যেতে পারে। এমনও তো অবস্থায় একটি প্রশ্ন হতে পারে যে আমি কোনটা কিনবো বা কোনটা ব্যবহার করব। স্টেবিলাইজারের দুটোর পার্থক্য বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সার্ভো টাইপ স্টেবিলাইজার ভোল্টেজ সব সময় ঠিক রাখার চেষ্টা করে, এদিকে ইলেকট্রনিক স্টেবিলাইজার সব সময় ভোল্টেজ 220 কনস্ট্যান্ট থাকে প্রায় সব সময়। এবার আপনার সিদ্ধান্ত, আপনি কোনটা কিনবেন। স্টেবিলাইজার ব্যবহার করলে কি বিদ্যুৎ বিল বেশি আসে না কম আসে? স্টেবিলাইজার বা ইলেকট্রিক্যাল যে কোনো যন্ত্রপাতিতে ভোল্টেজ দিলে কিছু না কিছু ভোল্টেজ লস করবে, যেটাকে ইঞ্জিনিয়ারিং ভাষায় বলে ইফিসিয়েন্সি। আপনাদের মনে হতে পারে বা প্রশ্ন হতে পারে, ইফিসিয়েন্সি কাকে বলে? ইফিসিয়েন্সি কি? ইফিসিয়েন্সি শব্দের অর্থ হলো দক্ষতা, কার্যকারিতা, সম্পাদন ক্ষমতা ইত্যাদি। আমরা যদি স্টেবিলাইজারের ক্ষেত্রে বিলের হিসাবটা ধরি, তাহলে স্টেবিলাইজারের ভোল্টেজ দিলে ট্রান্সফরমারের কারণে কিছু না কিছু ভোল্টেজ লস করবে। এর মানে দাঁড়ায়, স্টেবিলাইজার ব্যবহার করলে এ মাসে যদি আপনার বিদ্যুৎ বিল 100 টাকা আসে, সামনের মাসে 105 টাকা বা এর অধিক আসতে পারে। তবে স্টেবিলাইজার ব্যবহার করলে আপনার ডিভাইস বা আপনার ইকুইপমেন্ট সুরক্ষিত থাকবে। আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।